কিছুদিন ধরে হচ্ছে মাংস খাওয়া হচ্ছে, মাছ খাওয়া হচ্ছে, তবে বড় মাছ খাওয়া হচ্ছে, ছোট মাছ খাওয়া হচ্ছে না। তোমাদের দাদাভাই ছোট মাছ নিয়ে এসেছিল, লবণ হলুদ লঙ্কা গুঁড়া দিয়ে মেখে রেখেছি কাটাকুটো করে সুন্দর করে পরিষ্কার করে। এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি, বেগুন চিকন চিকন করে কেটেছি, আলু, লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে রান্না করব। তারপরে সরিষার তেলে রান্না করব, এটা পুরোটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাতে এটা মেখে নিতে হবে। এটা মাখার ভিতরে অনেক কিছু। আর মাছটা কিছুক্ষণ আগে হচ্ছে যদি কেটে দিয়ে পরিষ্কার করে মাখিয়ে রাখো ভালো হয়। আর মাছটা কিন্তু নদীর মাছ এভাবে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর এটার সাথে লেবু দিয়ে যদি তোমরা খাও অনেক ভালো লাগবে। একটু লঙ্কা গুঁড়া দিলাম, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি অনেকগুলো, আর হালকা একটু লঙ্কা গুঁড়া দিয়েছি জাস্ট একটু সুন্দর কালার আসার জন্য। এখানে দিয়ে দিলাম হলুদ, আমার কাছে হলুদ একটু কম লেগেছে তাই। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে একটু আদা বাটা, আর রসুন দিইনি এটাতে, আর হচ্ছে জিরা বাটা, আদা জিরা বাটা এটা দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজ তো কুচি করে দিয়েছি, দিয়ে সুন্দর করে মাছগুলা দিয়ে এই যে দেখো মশলার মানে ব্লেন্ডারটা ধুয়ে জাস্ট হালকা পরিমাণে একটু জল দিয়েছি। এটাতে বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না, মাছটা ভেঙে ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখো বসিয়ে দিয়েছি, তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এভাবে আস্তে আস্তে করে যদি তোমরা রান্না করো খেতে খুব ভালো লাগে। আর বেগুন আলু দিয়ে মাছ চচ্চড়ি, ছোটো মাছ চচ্চড়ি আমার অনেক পছন্দের একটা খাবার। তো এখানে দেখো এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো। তো দেখছিলাম আর কি, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যায়, আর মাছটা ভেঙে গেলে ভালো লাগে না খেতে। তো এই যে একদম রেডি হয়ে গিয়েছে আমার মাছ চচ্চড়ি, শুকনো শুকনো করে নামিয়েছি। তো দেখো মাছগুলা কিন্তু ভাঙে নেয়, আস্তে আস্তে আছে। তো কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।